প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো গত কয়েকদিন আগে অর্থাৎ 22শে মে 2024 তারিখে আমাদের রাজ্যের কলকাতা হাইকোর্টের তরফ থেকে ওবিসি সংক্রান্ত একটা নির্দেশিকা জারি করা হয়েছে এবং রায় দেওয়া হয়েছে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে এখানে 2010 সালের পর যে সমস্ত ক্যাটাগরি কিংবা সাব ক্যাটাগরি দিয়ে যে সমস্ত সার্টিফিকেট ইস্যু করানো হয়েছে ওই সমস্ত সার্টিফিকেট বাতিল করা হবে কিংবা বাতিল বলে গণ্য করা হবে এবং যার সংখ্যাটা প্রায় 5 লক্ষের কাছাকাছি। এবার সবার প্রথম তোমাদের কনফিউশন আসছে যে এখানে আমরা কিভাবে চেক করব যে আমাদের কাস্ট সার্টিফিকেটের যে ক্যাটাগরি কিংবা সাব ক্যাটাগরি রয়েছে ওইটা 2010-এর পর এসছে কিনা কিভাবে চেক করব। তার সঙ্গে সঙ্গে তোমাদের জানিয়ে দেবো, যদি তোমাদের কাস্ট ক্যাটাগরি 2010-এর পর অ্যাড করা হয়ে থাকে ওই ক্যাটাগরি দিয়ে তোমরা আবেদন করে তোমাদের সার্টিফিকেট তোমরা পেয়ে থাকো, ওইটা দিয়ে তোমরা কোনো পরীক্ষার ক্ষেত্রে অর্থাৎ রেল পুলিশের ক্ষেত্রে হোক কিংবা ডব্লিউপি ক্ষেত্রে হোক কিংবা অন্যান্য চাকরি পরীক্ষার ক্ষেত্রে তোমরা যদি আবেদন করে থাকো, পরীক্ষা দিয়ে থাকো কিংবা তোমরা যারা বর্তমানে চাকরি করছো তোমাদের কোন রকম সমস্যা হবে কিনা সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, A to Z তোমাদের বলছি। তো সবার প্রথম লিস্টটা চেক করার জন্য তোমাদের এখানে 2010-এর পরে ক্যাটাগরি কিংবা সাব ক্যাটাগরি যোগ হয়েছে কিনা কিংবা তোমাদের ক্যাটাগরি কিংবা সাব ক্যাটাগরি 2010-এর আগে কিনা তোমরা লিস্টটা চেক করার জন্য কি করবে, এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আসবে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে আসার পর তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বাম দিকে ইম্পর্টেন্ট লিঙ্কসের প্রথমে একটা অপশন দেওয়া রয়েছে কাস্ট সার্টিফিকেট। এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু অপশন দেওয়া রয়েছে, যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ নিচে তোমাদের একটা অপশন দেওয়া রয়েছে লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে লিস্ট অফ ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি। এখানে কিন্তু দুটো লিঙ্ক দেওয়া রয়েছে, একটা হচ্ছে লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ইন ওয়েস্ট বেঙ্গল ক্যাটাগরি ওয়াইজ। এখানে কিন্তু ক্লিক হেয়ার টু ভিউতে ক্লিক করে তোমরা চেক করতে পারো লিস্টটা, এবং তার নিচে দেওয়া রয়েছে লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস রেকগনাইজ বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এখানে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফে ওবিসি ক্যাটাগরির জন্য A to Z কিন্তু লিস্ট দেওয়া রয়েছে। এবার মেন ইম্পর্টেন্ট আমাদের দেখতে হবে কোন ক্যাটাগরিটা। এখানে দেখতে পাচ্ছ বাম দিকে যে কাস্ট ক্যাটাগরি দেওয়া রয়েছে এই ক্যাটাগরিটা কোন তারিখে এসছে কিংবা কত সালের মধ্যে এসে এখানে কিন্তু আমাদের চেক করতে হবে। যে সমস্ত কাস্ট ক্যাটাগরি 2010-এর পরে এসছে ওই ক্যাটাগরি কিংবা ওই সাব ক্যাটাগরির কাস্ট সার্টিফিকেটগুলো সমস্ত কিন্তু বাতিল করা হবে। ওকে, এবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিরিয়াল নম্বর 1 থেকে তোমরা নিচে দিকে যাবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু 180টা কিন্তু কাস্ট কিংবা ক্যাটাগরি রয়েছে যেখানে তোমাদের কিন্তু চেক করতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছ প্রথমেই সিরিয়াল নম্বর দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে 1 থেকে 14 নাম্বার, যেখানে নোটিফিকেশন নাম্বার অনুযায়ী তোমাদের ডেট মেনশন করা রয়েছে 1994 সাল, 1997, 1996, অর্থাৎ এইগুলো কিন্তু তোমাদের অবশ্যই ভেল বলে গণ্য করা হবে। এই সমস্ত কাস্ট ক্যাটাগরি দিয়ে তোমরা যারা কাস্ট সার্টিফিকেট বানিয়েছো ওবিসি কাস্ট সার্টিফিকেট, তোমাদের কিন্তু অবশ্যই কাস্ট সার্টিফিকেটগুলো বৈধ বলে ধরা হবে। যেমন উদাহরণস্বরূপ তোমাদের বলে দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে তোমাদের 10 নম্বর সিরিয়াল নম্বরে একটা কাস্ট রয়েছে যোগীনাথ। এই কাস্ট ক্যাটাগরি নিয়ে তোমরা যারা ওবিসি কাস্ট সার্টিফিকেট বানিয়েছো তা হতে পারে 2010-এর পরে 2012 সালে 2014 সালে, তোমরা যে সালে বানানো না কেন তোমরা এই কাস্ট ক্যাটাগরি তোমাদের সার্টিফিকেট থেকে থাকলে তোমাদের কিন্তু ওই কাস্ট সার্টিফিকেটটা বৈধ বলে ধরা হবে কিংবা ভ্যালিড বলে ধরা হবে। ওকে, একইভাবে তোমরা নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের 15 নাম্বার থেকে তোমাদের দেওয়া রয়েছে এখানে 26 নম্বর পর্যন্ত, এটা কিন্তু 1994। তারপর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এইভাবে প্রতিটা কিন্তু সাল দেওয়া রয়েছে এবং বাম দিকে সিরিয়াল নম্বর অনুযায়ী প্রতিটা কিন্তু কাস্ট তোমরা চেক করতে পারবে। এবার তোমরা একটু নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের 2010 পর্যন্ত দেওয়া রয়েছে এখানে 108। দেখতে পাচ্ছ এখানে কিন্তু 108 সিরিয়াল নম্বর, এখানে কিন্তু 2010 24 সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া রয়েছে এবং ঠিক তারপরে অর্থাৎ 109 নম্বর সিরিয়াল থেকে তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমাদের সালগুলো দেওয়া রয়েছে 2016 সাল। যেখানে তোমরা নিচের দিকে আসবে আবার কিন্তু দেখতে পাচ্ছ 144 নম্বরে 2012 সাল, অর্থাৎ এগুলো কিন্তু 2010-এর পরে অ্যাড করা হয়েছে। তাই অবশ্যই 2010-এর পরে যে কাস্ট ক্যাটাগরিগুলো এখানে অ্যাড করা হয়েছে ওই সমস্ত কাস্ট ক্যাটাগরি দিয়ে তোমরা যদি কাস্ট সার্টিফিকেট বানিয়ে থাকো তোমাদের কিন্তু ওই কাস্ট সার্টিফিকেটগুলো কিন্তু ইনভ্যালিড কিংবা অবৈধ কিন্তু ধরা হবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ
2014 সাল রয়েছে, 2015, 2015, 2016, 2022 রয়েছে এবং 2018, 2017 রয়েছে। এইভাবে কিন্তু টোটাল এখানে 180টা কাস্ট রয়েছে। 180টার মধ্যে টোটাল কিন্তু তোমাদের সিরিয়াল নাম্বার বললাম যে 108 পর্যন্ত যে সমস্ত কাস্টের নামগুলো দেওয়া রয়েছে ওই সমস্ত কাস্টগুলো কিন্তু ভ্যালিড বলে ধরা হবে, কারণ ওইগুলো কিন্তু 2010-এর আগে অ্যাড করা হয়েছে এখানে। ওকে, তাছাড়া এখানে তোমাদের বলে রাখি আর একভাবে তোমাদের কিন্তু ক্যাটাগরি অনুযায়ী তোমরা চেক করতে চাইলে এখানে দেখতে পাচ্ছ উপরের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ইন ওয়েস্ট বেঙ্গল ক্যাটাগরি ওয়াইজ, ক্লিক টু ভিউ। এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের সরাসরি ওবিসি এ ক্যাটাগরি এবং ওবিসি বি ক্যাটাগরি অনুযায়ী এখানে কিন্তু সিরিয়াল নম্বর দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছে। এবার তোমাদের কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে অর্ডারটা কিংবা নোটিশটা জারি করা হয়েছে 211 পাতার, এখানে 8 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে, যার মধ্যে ওবিসি এ ক্যাটাগরির জন্য 56টি ক্লাসেস এবং বি ক্যাটাগরির জন্য 52টি ক্লাসেস কিন্তু উল্লেখ করা রয়েছে। তাহলে আমাদের লিস্টে চেক করতে হবে ওবিসি এ ক্যাটাগরি 56টা এবং ওবিসি বি ক্যাটাগরি 52টা। তাই অবশ্যই এখানে দেখতে পাচ্ছ ওবিসি এ ক্যাটাগরি এবং ওবিসি বি ক্যাটাগরি অনুযায়ী যে এখানে সিরিয়াল নম্বর অনুযায়ী কাস্টের নামগুলো লেখা রয়েছে কিংবা ক্যাটাগরি উল্লেখ করা রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বাম দিকে রয়েছে ওবিসি এ ক্যাটাগরি, যেখানে অবশ্যই তোমাদের চেক করতে হবে 56 নম্বর সিরিয়াল পর্যন্ত। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ 56 নম্বর রয়েছে শুক্লি এবং এখানে ডান দিকে তোমাদের 52 নম্বর রয়েছে তাল পাখা বেনিয়া। এখানে কিন্তু তোমাদের বাম দিকে 56 এবং ডান দিকে 52 এবং ঠিক তার উপর দিকে সমস্ত কাস্ট ক্যাটাগরিগুলো তোমাদের কিন্তু ভ্যালিড হবে। এবং এখানে বাম দিকে 56 পর 57 থেকে একদম এখানে দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে 81 পর্যন্ত এবং ডান দিকের 52 থেকে তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে 99 পর্যন্ত। এগুলো কিন্তু ইনভ্যালিড হিসাবে ধরা হবে কিংবা অবৈধ বলে ধরা হবে। ওকে, এমনটা কিন্তু জানানো হচ্ছে। তাই অবশ্যই তোমরা একবার লিস্টগুলো চেক করবে। তোমাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে, কাস্ট সার্টিফিকেট যে সাব ক্যাটাগরি কিংবা কাস্টের নাম লেখা রয়েছে, ওই সার্টিফিকেটের যে কাস্ট কিংবা ক্যাটাগরি কিংবা সাব ক্যাটাগরির নামটা তোমরা একবার লিস্টের মধ্যে আছে কিনা তোমরা চেক করবে। অর্থাৎ তোমরা যদি ক্যাটাগরি অনুযায়ী চেক করতে চাও এখানে তোমরা চেক করে নেবে। ওবিসি এ ক্যাটাগরি বাম দিকে রয়েছে, এখানে কিন্তু 56 নম্বরের মধ্যে আছে কিনা চেক করবে। আর তোমরা যদি ওবিসি বি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে ডান দিকে তোমাদের কিন্তু 52 নম্বর সিরিয়ালের মধ্যে তোমরা চেক করবে তোমাদের কাস্ট ক্যাটাগরি কিংবা তোমাদের কাস্ট সার্টিফিকেটে যে তোমাদের সাব ক্যাট রয়েছে ওটা কিন্তু তোমরা আছে কিনা চেক করে নেবে। তাহলে তোমরা বুঝতে পারো তোমাদের কাস্ট সার্টিফিকেটটা বৈধ না অবৈধ। ওকে, এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে যদি কোনো ব্যক্তির কাস্ট সার্টিফিকেটে সাব ক্যাট রয়েছে কিংবা কাস্ট রয়েছে কিংবা ক্যাটাগরি রয়েছে ওইগুলো যদি 2010-এর পরে অ্যাড হয়ে থাকে তাহলে তাদের কাস্ট সার্টিফিকেটগুলো কি হবে যদি তারা অন্যান্য পরীক্ষায় আবেদন করে থাকে। দেখো এখানে কিন্তু অর্ডারে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে যদি কোনো ব্যক্তি ওই অবৈধ সার্টিফিকেট দেখিয়ে কোনো পরীক্ষায় অনলাইন আবেদন করে থাকে কিংবা পরীক্ষায় বসে থাকে কিংবা চাকরি অলরেডি পেয়ে থাকে তাদের কোন রকম কিন্তু সমস্যা বর্তমানে হবে না। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের জানা রাখি যারা এখন বর্তমানে চাকরি করছে অর্থাৎ ওই সার্টিফিকেট দেখে যারা চাকরি অলরেডি পেয়ে গেছে তারা কিন্তু কোন রকম অসুবিধায় পড়বে না, এবং যারা অলরেডি অনলাইন আবেদন করে ফেলেছে এবং যারা বর্তমানে কোনো চাকরির পরীক্ষা দিয়ে দিয়েছে তাদের কিন্তু কোন রকম সমস্যা হবে না। তবে পরবর্তীতে যদি কোনো চাকরি পরীক্ষার জন্য আবেদন করতে চায় তাদের কিন্তু পরবর্তীতে সমস্যা হবে। তাই অবশ্যই তোমরা কোন রকম কনফিউশন না করে এই লিস্টটা একবার চেক করবে, যেটা তোমাদের অবশ্যই প্রথম দেখালাম যেখানে তোমাদের 180টা তোমাদের ক্যাটাগরি কিংবা কাস্ট দেওয়া রয়েছে এবং তারপরেরটা ক্যাটাগরি অনুযায়ী তোমাদের যে ভাগ ভাগ করে দেওয়া রয়েছে এই দুটো লিস্ট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। সেখান থেকে তোমরা ডাউনলোড করে অবশ্যই চেক করবে তোমাদের এখানে কাস্ট ক্যাটাগরিগুলো কত নম্বর সিরিয়ালের মধ্যে রয়েছে। যদি তোমরা 180 লিস্টটা চেক করো ওখানে তোমাদের দেখতে হবে 108-এর মধ্যে আছে কিনা। আর যদি তোমরা ক্যাটাগরি অনুযায়ী চেক করো তোমাদের দেখতে হবে ওবিসি এ ক্যাটাগরি হলে 56 নম্বর সিরিয়ালের মধ্যে আছে কিনা এবং ওবিসি বি ক্যাটাগরি হলে 52-এর মধ্যে আছে কিনা তোমরা চেক করে নেবে। যদি থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সার্টিফিকেটটা বৈধ কিংবা ভ্যালিড হিসাবে ধরা হবে। ক্লিয়ার? বলতে পারলাম? তবুও এখনো পর্যন্ত তোমাদের যাদের এই সম্পর্কে কোন রকম কনফিউশন কিংবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং এই ইনফরমেশনটি অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ওকে।